হাই, দিস ইজ মাইসেলফ পূর্বা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিফোর অ্যান্ড আফটার শাওয়ার রুটিন। আমি যেটা তোমাদের দেখতে পাচ্ছ এখন, আমি প্রথমেই আগে চুলটাকে কোম করে নিলাম, দেন হেয়ার ওয়্যারিং করছি। এখানে হেয়ার ওয়্যারিং করার জন্য আমি 3টে তেল ইউজ করি, যেটার জন্য আমার চুলটা যেহেতু একটুখানি ফ্রিজি অ্যান্ড রাফ, এটা চুলটাকে একটু স্মুথ করে। দেন আমার চুলটা ঠিকঠাক করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি শাওয়ারে যাব। দেন আমি আফটার শাওয়ার চলে এসেছি। এখন আমি এখানে স্কিন কেয়ার করছি। আমার যে স্কিন কেয়ারের পার্টগুলো, মানে স্টেপ বাই স্টেপ আমি যে 7 স্টেপ স্কিন কেয়ার ফলো করি, আমি সেই স্কিন কেয়ারগুলো করছি এখন। এখানে আমি একটু ঢং করছিলাম ফ্যান নিয়ে। মুখের ওই টোনারটা অ্যাবজর্ব করার জন্য আমি এই ছোটো সা ফ্যানটা ইউজ করি। এটা ভীষণভাবে হেল্প করে তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট যেটা আমরা ফেসে ইউজ করি। অ্যান্ড তারপর এখানে আমি পরপর করে নিচ্ছি আমার যে স্কিন কেয়ারের স্টেপগুলো। একটু জলও খেয়ে নিলাম মাঝখানে। আমি বলতে চাইছিলাম এখানে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইগনোর করতে। এই রুমটা অ্যাকচুয়ালি খুব মেস হয়ে আছে, দেখানোর মতন অবস্থাতে নেই, এটাকে গোছাতে হবে। আমি আমার এই রুম ক্লিনিংয়ের এই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা পরের নেক্সট ভিডিওতে। অ্যান্ড এখানে আমার স্কিন কেয়ার করা অলমোস্ট ডান। আমি এখানে সানস্ক্রিন লাগাচ্ছি এখন। অ্যান্ড আমি মানে খুব থ্যাপ 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 করে ইউজ করি, বিকজ মানে আমি মুখের উপর লিটারেলি অত্যাচার করি আর কি। অ্যান্ড সাম লিপ বাম। অ্যান্ড এরপর আমি আমার চুলের মধ্যে সিরাম অ্যান্ড লিভ ইন কন্ডিশনারটা ইউজ করবো। আমি আগেই বললাম যেহেতু আমার ফ্রিজি হেয়ার, তো একটুখানি এক্সট্রা কেয়ারের জন্য বা এক্সট্রা ময়েশ্চার লকের জন্য আমাকে এটা ইউজ করতে হয়। দেন আমি আমার স্টাডি রুমে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার স্টাডি রুমের অবস্থা প্রচণ্ড খারাপ, গোটা বেডটা ভীষণ মেসি হয়ে আছে। এখন এটাকে আমি ক্লিন করব। প্রথমেই আমার এতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ, এক একটা ল্যাপটপের, এক একটা কলেজে যখন আমি যাই ইউনিভার্সিটি তার একটা ব্যাগ, একটা ক্লাসে যাই তার জন্য একটা ব্যাগ, অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছ এখানে তোমরা। হ্যাঁ, এখন আমি এই যে সাদা ওড়নাটা, এটা অ্যাকচুয়ালি আমি ফেসটাকে কভার করার জন্য ইউজ করি। তো এটাকে আমি ঠিকঠাক করে ভাঁজ করে আমার ইউনিভার্সিটির ব্যাগের মধ্যে রেখে দিলাম। আমি কলেজ যাওয়ার সময় তো এটা বেশি ইউজ করি। অ্যান্ড এখানে আমি ট্রাইপডটাকে সেট করছি, বুঝতে পারছি না কোন পজিশনে আমি ঠিকঠাকভাবে রাখবো। দেন আমি এখানে আমার ফাইলটাকে গুছিয়ে নিলাম। অ্যান্ড তারপর আমার মনে পড়ছে না আমি কী করছিলাম। আর এরপর আমি বেডশিটটাকে চেঞ্জ করব, বিকজ এই বেডশিটটা অলরেডি 1 উইক হয়ে গেছে, আমি চেঞ্জ করতে পারিনি যেহেতু আমার রিপোর্টের কিছু কাজ ছিল। মধ্যে অনেক কিছু মানে সরানোর জন্য টাইম হচ্ছিল না। তো ফাইনালি আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড সানসেটটা ভীষণ ভালো দেখা যায়। এই অ্যাকচুয়ালি এই সাইডের উইন্ডো থেকে সানসেটটা ভীষণ ভালো দেখা যায়। এটা আমাদের বাড়ির পেছনের দিকটা। আমি এখানে তোমাদেরকে আমাদের বাগানটা দেখানোর চেষ্টা করেছিলাম, যদিও বাগানে এখন শাকসবজি হয়, শাকসবজি চাষ করা হয়। ভালো করে অন্যদিন পরে একটা অন্য ভিডিওতে দেখাবো। এখানে আমি একটুখানি বিকেলে স্ন্যাক্স খাচ্ছিলাম, বিস্কিট। আফটার দ্য মানে চেঞ্জ করার পর, রুমটা ক্লিন করার পরে রুমের লুকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম কীরকম। কিছুই না, জাস্ট বেডশিটটা চেঞ্জ করে একটুখানি রুমটাকে ঠিকঠাক করার চেষ্টা করেছি। দেন এখানে আমি একটুখানি বিকেলের দিকে গ্রিন টি খাই, তো আমি ওই গ্রিন টিটাই খাচ্ছিলাম। হ্যাঁ, এবারে প্রপার সানসেটটা বোঝা যাচ্ছে। এটা আমাদের অ্যাকচুয়ালি যে ডাইনিং স্পেসের উইন্ডো থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, ভালো লাগে বেশ দেখতে। এই সময় দারুণ লাগে ওয়েদারটা, গরম আছে বাট স্টিল দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি এখানে একটুখানি নিউজ দেখছিলাম। এরপর আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমি এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছি। আমার ক্লাস থাকে বিকেলে, বললাম না আমি এখন কম্পিউটার ক্লাসে যাব। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি।
সোজা বাড়িতে এলাম, এসে ডিনার প্রিপেয়ার করছিলাম। আজকে ডিনারে বানাচ্ছি চিকেন, অ্যান্ড এটাই আজকে রাতে ডিনার হবে, চিকেন কষা অ্যান্ড রুটি। যেহেতু আমি একাই খাবো তাই জন্য অল্প করে, বাড়িতে বাকিরা অন্য ডিনার করেছে। তো দ্যাটস ইট ফর টুডে।